यमुना तीरो राधा माधव की हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्णाय प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचतत्म आत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तखं भक्तवतरं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। একটু মানে সুর দিয়ে যেরকম আমরা আগে দিয়ে করছি সেরকম চাই, এরা সবাই একটু সুর দিয়ে সেরকম ভাবে শিখবে। একটু সামনে যাই শুনতে সুবিধা হবে। ধরো সবাই সুর দিয়ে এরকম করে শিখবে এবং যখন স্কুলে বা কলেজে উঠে যখন গীতা পাঠ করতে বলবে তখন এরকম সুর দিয়া বললে সুন্দর শোনাবে। এটা আমি এইটাতে আমি প্রথম অধ্যায় দিয়ে বলবো নাকি না দাদার সাথে দিয়ে বলি একটু সুর দিয়ে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ দ্বাদশ অধ্যায়ঃ ভক্তিয়োগঃ। অর্জুন উবাচ এবং সতত युक्ताये भक्तस्तं परुपासते ये चापक्षरम् अव्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवान् उवाच मय्यवेशमनो ये मां नित्ययुक्ताय उपासते श्रद्धया परयपेतास्ते मे युक्ततममताः। ये तक्षरमणिदेशम् अव्यक्तं परुपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थलम् अचलं ध्रुवम्। हरे कृष्ण। হরে কৃষ্ণ। আমি জাস্ট এটা একটু দেখাইলাম সুরটা কেমন। এটা দ্বাদশ অধ্যায় থেকে আমি শ্লোকগুলো হ্যাঁ আছে মোটামুটি। প্রত্যেকটা অধ্যায়ে সব কয়টা শ্লোক কি এইভাবে সুর দিয়ে আবৃত্তি করলে সুন্দর শোনাবে, খুব সুন্দর। দিদি আমাদের অনেক সিনিয়র ভক্ত, তো আপনারা যারা এই জায়গায় আছেন, যারা আছেন আপনারা চাইলে দিদি আসেন না অনেকদিন পর্যন্ত। না আমি দেখি শুনে তো সপ্তাহে ছুটি থাকে, আমি যে সময় আসবো যদি থাকে এখানে তাহলে আসবো। আপনারা যারা সুন্দরভাবে শিখতেছেন, আপনাদের বাইরের কাছে আছে, আমার সবসময় আপনারা পান না, কিন্তু দিদি সবসময় আপনারা পান। যারা আশেপাশে আছে তাদের কাছে গেলে যদি শেখার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, আপনারা কিন্তু গেলে পরে কিন্তু সুন্দরভাবে দিয়ে শিখে দিতে পারেন। এগুলো আগ্রহ থাকলে পরে অটোমেটিকলি যাবে। সঙ্গের কারণে কি হয়, অনেক কিছু পরিবর্তন হয়। তো এই যে দিদি আছে, আরো কয়েকজন এই জায়গায় আছে, তাদের কাছে গেলে পরে কি হবে, ধীরে ধীরে এই সুর, ছন্দ, এরপরে উচ্চারণ, এই জিনিসগুলো অনেকটা ঠিক হবে। এর পাশে সব থেকে বড় কথা হচ্ছে ভক্তের সঙ্গ করলে মাঝে ভক্তি আসে, আর ভক্তি আসলে বাকিগুলা অটোমেটিকলি এমনি ঠিক হয়ে যায়। এই জন্য যারা আপনারা আছেন, শিখতে চান, সত্যি সত্যি ভাবে শিখতে চান, তারা দিদির কাছে যাবেন, যাই শেখার চেষ্টা করবেন। এই যে কত সুন্দর সুর দিয়ে বললো, আপনারা যদি বলতে পারেন। সংস্কৃত উচ্চারণটা দিয়ে দিছো, কোন শব্দে কোন উচ্চারণটা আসে, তাহলে সেটা ওই সংস্কৃত উচ্চারণ হবে। তাহলে এইটা আমি একটু সুর দিয়ে কেমন হবে, গীতা থেকে বের করতে হবে। এটা গীতা লাগবে না, এমনি এটা কত অধ্যায়? প্রথম অধ্যায় 15 নম্বর সঞ্জয় বছর। আচ্ছা, আমাদের যেটা পড়া ছিল গীতা ক্লাসের প্রথম অধ্যায় 15 নম্বর এবং 16 নম্বর শ্লোক, সেটা একটু আমি সুর দিয়ে পাঠ করতেছি। এটা হবে এরকম। প্রথমে আমরা শুরু করবো ওম শ্রীমদ্ ভগবত। প্রথমে তো মঙ্গলাচরণম দুই একটা বলতে হয়, তারপরে এটা শুরু করতে হয়। তো এটা কিভাবে সুর দিয়ে হবে? ওম শ্রীমদ্ ভগবদ গীতা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ প্রথম অধ্যায়ঃ। অর্জুন উবাচ পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পণ্ড্রং দধামো মহাশঙ্খং ভীমকর্মাবৃকধরঃ অনন্ত বিজয়ং রাজা
কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ সুভাষমণিপুষ্পক। হরে কৃষ্ণ। এখানে একটু সুরটা টেনে টেনে, আর যেখানে যা উচ্চারণ আছে, যেমন গীতা শ্লোকটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষা, তাই না? তাহলে সংস্কৃত ভাষার বাংলা ভাষার মধ্যে তো কিছুটা পার্থক্য আছে অবশ্যই। যেখানে অনুস্বার থাকে সেখানে আমরা ম উচ্চারণটা করব, অনুস্বরে ম আসবে সংস্কৃত, আর বিসর্গে আসবে হ উচ্চারণ। তাহলে প্রথমে আছে পাঞ্চজন্যম আছে বাংলায় লেখাটা, তাহলে সেটাকে আমরা কি বলবো? পাঞ্চজন্যম। ইয়াম অনুস্বরে কি আসবে? ম উচ্চারণ আসবে। তাহলে পাঞ্চজন্যম ঋষিকেশ। দেবদত্তম আছে, দেবদত্তম, তাহলে অনুস্বরে মধ্যে, তাহলে দেবদত্তম অনুস্বরে ম উচ্চারণটা আসবে। ধনঞ্জয় বিসর্গে আসবে হ উচ্চারণ, তাহলে ধনঞ্জয় বিসর্গটা হয়ে গেল। পন্ড্রম, পন্ড্রং আছে অনুস্বরে ম, তাহলে পন্ড্রম। দধম মহাশঙ্খম ভীম কর্মা বৃক দরহ, বৃক দর পর বিসর্গ আছে, বিসর্গটা হ উচ্চারণটা এসে যাবে, তাহলে বৃক দর হ। আর কোনো কিন্তু কিছু নাই, খালি কয়েকটা শব্দের মধ্যে পার্থক্য আছে, এই কয়টা শিখতে পারলে সব সোজা, কোনো কঠিন কিছু নাই এর ভিতরে। অনন্ত বিজয়ম, বিজয়ং আছে, তাহলে অনুস্বরটা কি উচ্চারণ আসবে? বিজয়ম। অনুস্বরটার কি উচ্চারণ আসবে? ম, তাহলে অনন্ত বিজয়ম। ঠিক আছে। রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরও আছে, এবার অন্তের যা কি উচ্চারণ আসে বলো তো? ইয়, তাহলে ইউধিষ্ঠির হ, বিসর্গের জন্য হয় ইউধিষ্ঠির হ। নকুল এর পর বিসর্গ আছে, তাহলে নকুল হ। সহদেবস্য সুঘ দন্তেশ্বর স উচ্চারণ আসে সংস্কৃতে, তাহলে সুঘ সমনি পুষ্পক। কোনো কঠিন কিছু আছে নাকি? নাই, কয়েকটা শব্দ শুধু পার্থক্য আছে, সেই কয়েকটা হয়ে গেল। আর তো সরলার্থটা শিখতে হবে। হ্যাঁ, তাহলে শ্লোক দুইটা আমরা কয়েকবার একটু বলি নাকি? শ্লোক দুইটা কি কি সমস্যাটা হইতেছে, কি মানে পারা যাইতেছে না কেন? করতেছেন না, সময় পাইতেছেন না? পরের সপ্তাহে ঠিক হবে। আসলে একলা না তো, সবার কথা জিজ্ঞেস করতেছি। সবার পরের সপ্তাহে মুখস্থ হবে। এবার সবাই একটু আমরা হাত জোড় করি, সবাই হাত জোড় করি, সবাই একটু জোরে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই হাত জোড় করা থাকবে, আমরা একটু সবাই একসাথে একটু গীতা শ্লোকটা একবার পড়ি, ঠিক আছে? সবাই একসাথে। ওম শ্রীমৎ ভগবৎ গীতা ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ প্রথম অধ্যায়, আমাদের এটা প্রথম অধ্যায় না? তাহলে আমরা যখন যে অধ্যায় থেকে শ্লোকটা পাঠ করবো সেই অধ্যায়টা বলো অথ প্রথম অধ্যায়। যখন আমরা প্রথম অধ্যায় পাঠ করব, যখন আমরা দ্বিতীয় অধ্যায় পাঠ করবো কি বলবো? অথ দ্বিতীয় অধ্যায়। সবগুলো সোজা একই রকম, অথ তৃতীয় অধ্যায়। তারপরে কি হবে? আমাদের শ্লোক কিন্তু এক একজনে এক একটা বলছে, মানে যে ওই শ্লোকটা বলছে তার নামটা বলতে হবে। যেমন অর্জুন বললে আমাদের শ্লোকটা পাঠ করবো, সেটা যদি অর্জুনের বলা হয় তাহলে অর্জুন উবাচ। যদি শ্রী ভগবান বলেন তাহলে শ্রী ভগবান উবাচ। যদি আর কে আছে? ধৃতরাষ্ট্র আছে, ধৃতরাষ্ট্রের একটা শ্লোকই আছে শুধুমাত্র, প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকটা আছে। তাহলে ধৃতরাষ্ট্রের যখন শ্লোকটা আমরা পাঠ করব তখন বলবো ধৃতরাষ্ট্র উবাচ, অর্থাৎ যার শ্লোকটা আমরা বলার শ্লোকটা পাঠ করব তার নামটা বলতে হবে, যে সে উবাচ, মানে তার নামটা বলে শ্রী ভগবান উবাচ বা অর্জুন উবাচ বা ধৃতরাষ্ট্র উবাচ বা সঞ্জয় উবাচ। ঠিক আছে? একদম সোজা, কোনো কঠিন কিছু নেই, এবং সব শ্লোকের ক্ষেত্রে একই বিষয়। শুধু কত অধ্যায় থেকে বলতেছি, কত নাম্বার শ্লোকটা বলতেছি, এইগুলো শুধু মাথায় রাখতে হবে। তারপরে কি অথ পঞ্চদশ শ্লোক না? হ্যাঁ, পঞ্চদশ মানে 15 নম্বর শ্লোক না? তাহলে 15 হচ্ছে 15 নম্বর শ্লোক না? অথবা 15 নম্বর শ্লোক বললে হয়, 16 নম্বর শ্লোক বললে হয়। পঞ্চজন্যম ঋষিকেশ
ঋষিকেশ ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পুণ্ড্রম মহাশঙ্খম ভীমকর্ম বিকদরঃ অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষামণি পুষ্পক হরে কৃষ্ণ। অনুবাদ কি আমরা সবাই জানি? এই দুইটা শ্লোকের বাংলা অনুবাদ কি জানি? সেদিন বলছিলাম না, আর মনে থাকে না। 15 নম্বর শ্লোকটার অনুবাদ হচ্ছে ঋষিকেশ বাজালেন পাঞ্চজন্য নামক শঙ্খ। কি নামক শঙ্খ বাজালেন? পাঞ্চজন্য। প্রত্যেকে কিন্তু শঙ্খ আছে, আর প্রত্যেকের শঙ্খে আলাদা নাম আছে কিন্তু একটা। অর্জুন বাজালেন তার দেবদত্ত শঙ্খ, তাহলে অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। আর ঋষিকেশের শঙ্খের নাম কি? পাঞ্চজন। ঋষিকেশ কে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবান। পণ্ড্রং নামক মহাভয়ঙ্কর শঙ্খ ভজন প্রিয় মহাবলী ভীম বাজালেন, তাই না? তাহলে এক একজনের শঙ্খের নাম কি আলাদা আলাদা না? আলাদা আলাদা। এবার 16 নম্বর শ্লোকের অর্থ হলো অনন্ত বিজয় নামক শঙ্খ কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির বাজালেন, তাহলে যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। নকুল এবং সহদেব বাজালেন সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ, তাহলে নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক, তাই না? সবার শঙ্খের নাম আলাদা আলাদা। তাহলে এটা ছিল আজকের নির্ধারিত শ্লোক। তাহলে আরো কয়েকবার তাহলে করবে। কি এটা কি? হ্যাঁ, কয়েকবার পরে এইটাই পড়া দিয়ে দাও, এইটা তোকে সামনে সরষে দাও, তাহলে নতুন আরো কয়েকবার পড়ি নাকি? তাহলে সবাই শ্লোকটা আরো শ্লোক দুটো আরো কয়েকবার আমরা পাঠ করি একসাথে। গীতা আছে সবাই, ওই ব্যাকরণ লেখা আছে না সবার সামনে? উচ্চারণ বাইর করেন, সবাই বাইর করেন সামনে। উচ্চারণগুলো সবাই সামনে বের করেন। মাধবী তো লেখা নাই, আইসান নাই তো, কেউ দাদা লিখে নিয়েন। বেরোইছে প্রিয়ন্তীর কই? ওম পরমাত্মনে নমঃ। সঞ্জয় উবাচ পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ। কথা বলো না। খেয়াল করতে হবে, গোসুরে গা কইলে হবে না, সবাই এক সুরে কইতেছি, আমি আর এক সুরে, সেটা হবে না। এক সুরে সবাই সুর দেন, একসাথে আসে। সবাই একটু তাল দিলেই হয়ে যাচ্ছে, একসাথে সুন্দর শোনাবে। পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ পঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ পঞ্চজন্যম
ঋষিকেশः দেবদত্তম ধনঞ্জয়ः পুণ্যম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবিকোদরः অনন্ত বিজয়ম রাজः পুত্র যুধিষ্ঠিরः নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ অনন্ত বিজয়ম রাজः কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ অনন্ত বিজয়ম রাজः কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ পঞ্চজন্যম ঋষিকেশः দেবদত্তম ধনঞ্জয়ः পুণ্যম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরः অনন্ত বিজয়ম রাজः কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ পঞ্চজন্যম ঋষিকেশः দেবদত্তম ধনঞ্জয়ः পুণ্যম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরः অনন্ত বিজয়ম রাজः কুন্তিপুত্র যুধিষ্ঠিরः নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ হরে কৃষ্ণ। এখন কি সামনের সপ্তাহে পুজো কি হবে? একটু সবার কাছ দিয়ে শুনতে চাই, হবে? এই পাশে দিয়ে কোনো শব্দই আসে না, তার মানে এই পাশে হবে না। দেখে দেখে বারবার পাঠ করলে অটোমেটিক হয়ে যাবে, মুখস্থ করার কিছু নাই। দেখে দেখে বারবার পড়লে হয়ে যাবে, একটা সময় হয়ে যাবে। একটা জিনিস 10 বার 20 বার পড়লে এমনি তো, এখন আপনারা ছোট, এখন ব্রেইনের মানে ক্ষমতা প্রচুর পরিমাণে, 10-20 বার পড়লে তো এমনিই মুখস্থ হয়ে যায়।